তার মধ্য থেকে সূরা 30 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদাল বালাদিল আমিন, শপথ এই নিরাপদ নগরী, শপথ এই নিরাপদ শহরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বললেন, লা উকসিমু বিহাদাল বালাদ, শপথ এই শহরে। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত, এই শহর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই মক্কা শহর। সুবহানাল্লাহ। এই মক্কা শহরের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। যে জিনিসটা সম্মানিত হয়, যে জিনিসটা দামি হয়, সেই জিনিসের এই শপথ মানুষ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসের শপথ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহরের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। মানুষেরা শহরের নামে, মানুষের নামে শপথ করতে পারে না। শপথ হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নামেই কেবলমাত্র আপনি আমি শপথ করতে পারবো, কিন্তু আল্লাহর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আল্লাহ তার প্রিয় শহর মক্কা নগরীকে এই কসমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে নিজের শহর, নিজের জন্মভূমি এর প্রতি টান প্রত্যেকটা মানুষেরই থাকে। যেই জায়গায় জন্মগ্রহণ মানুষ করে সেই জায়গার প্রতি ভালোবাসা এটি সহজাত এবং এটি প্রাকৃতিক একটি বিষয়, যে সেই জায়গার প্রতি ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই মক্কা নগরীর প্রতি অকৃত্রিম ভালোবাসা ছিল। যে ভালোবাসা আল্লাহ রাসূল জায়গায় জায়গায় আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন। দেখুন, আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় যাচ্ছেন। রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ঘটনাটি সুনান তিরমিজি 3926 নম্বর হাদিসের মধ্যে উল্লেখিত হয়েছে। আল্লাহ রাসূল যখন যাচ্ছেন, মক্কা নগরী হাজওয়ারা নামে একটি বাজার আছে। এই হাজওয়ারা নামে বাজার আল্লাহ রাসূলের কাছে খুবই প্রসিদ্ধ একটি বাজার। এখানে সমস্ত আলোচনা হতো, বিবাহ শাদীর আলোচনা হতো, কেনাবেচার আলোচনা হতো, দাওয়াত এবং তাবলীগের আলোচনা হতো এই হাজওয়ারা নামক বাজারে। আল্লাহ রাসূল এই হাজওয়ারা নামক বাজার যখন অতিক্রম করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমির জন্য তেনার একটা আকুল আকুতি ছিল, একটা আবেগ ছিল। সেই আবেগটা আল্লাহ রাসূল সেদিন ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ, আল্লাহর কসম, হে মক্কা নগরী, হে এই শহর, নিঃসন্দেহে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় জমিন এবং প্রিয় একটি শহর। ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকে মা খারাজতু। নবীজি বললেন, হে মক্কা নগরী, তোমার এই জমিনের অধিবাসীরা যদি আমাকে এই জমিন থেকে বের করে না দিত, আমাকে কষ্ট দিয়ে নির্যাতন করে আমাকে যদি এই জমিন থেকে বের করে না দিত, আমি জিন্দেগিতে এই শহর থেকে বের হতাম না। আল্লাহ রাসূল ব্যক্ত করলেন প্রিয় শহর আল্লাহর কাছে, এবং তার নিজের কাছেও আল্লাহ রাসূল ব্যক্ত করলেন যে নিজের কাছেও এই শহরটা অত্যন্ত দামি এবং প্রিয় একটি শহর ছিল। কিন্তু ইসলামের জন্য, দ্বীনের জন্য নির্যাতন সহ্য করতে করতে একটি সময় যখন ক্লান্ত হয়ে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। প্রিয় উপস্থিতি, অপর একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তখন বলছিলেন, মা আতয়াবাকি মিন বালাদিন ওয়া আহাব্বাকি ইলাইয়া
ওয়ালাউলি আন্না কওমি আখরাজুনি মিনকে মা সাকানতু গায়রাকে। আল্লাহ রাসূল এই শব্দগুলোর অর্থ প্রায় কাছাকাছি। এখানে আল্লাহ রাসূল বললেন, যদি আমার কওমের লোকেরা আমাকে এই জায়গা থেকে বের করে না দিত, তাহলে কোনোদিন আমি এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় অবস্থান করতাম না। প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর মক্কা নগরীর একটি বিশেষত্ব, মক্কা নগরীর ফজিলত, মক্কা নগরী যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় একটি শহর, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাচ্ছেন। কাফেলা মক্কা ছেড়ে প্রায় 180 কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে জুহফা নামক জায়গায় চলে গেছে। আল্লাহ রাসূল নিজের জন্মভূমিকে পরিত্যাগ করার কষ্টে এত বেশি কষ্ট পাচ্ছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওহী অবতীর্ণ করলেন। নিজের জন্মভূমি ত্যাগ করে যাচ্ছেন, রাসূল সহ্য করতে পারতেছেন না। 180 কিলোমিটার দূরে যাওয়ার পরে রাসূলের হৃদয় ভেঙে খান খান চৌচি। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাসাসের 85 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন, আন্নাল্লাহা ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দাকা ইলা মাআদ। হে রাসূল, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর কোরআন অবতীর্ণকে বাধ্যতামূলক করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে আপনার স্বদেশে প্রত্যাবর্তন করাবে। রাসূলকে সান্ত্বনা দিলেন, নিজের জন্মভূমিকে ত্যাগ করার কষ্ট হে রাসূল ভুলে যান, অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে প্রত্যাবর্তন করানো হবে। বাস্তবায়ন হয়েছিল এই আয়াতের, বাস্তব ফলাফল হয়েছিল, পেয়েছিল রাসূল 8 বছর পরে। 8 বছর পরে 8ম বছরে ফাতে মক্কার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মক্কায় ফিরালেন। রাসূল যখন মক্কা নগরীতে আসলেন, রাসূলের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা, তার ছোট্ট একটি সন্তান ছিল, নাম ছিল উসামা। আল্লাহ রাসূল খুব মহব্বত করতেন ওসামাকে। ওসামা রাসূলকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাহলে এখন মক্কা নগরীতেই অবস্থান করব? আমরা কি এখন, বা আপনি কি এখন আপনার বাড়িতেই অবস্থান করবেন? রাসূল খুব আবেগ নিয়ে বলেছিলেন যে আমাদের তো মক্কাতে কোনো বাড়ি ঘর নেই। রাসূলের মোট 3টা বাড়ি ছিল হিজরতের পূর্বে। একটা হচ্ছে নিজের জন্মভূমি বাড়ি, একটা ছিল নিজের চাচা আবু তালেবের বাড়ি, আর একটা ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। মক্কাতে যখন তিনি থাকতেন এই 3টা বাড়িতে না ছিল, কিন্তু যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, তখন তার চাচাতো ভাই এগুলোকে দখল করে নেয়। আকিল নামক চাচাতো ভাই এগুলোকে দখল করে নেয়, এবং দখল করে নেওয়ার পরে একটা সময় এই 3টি বাড়িয়ে বিক্রি করে দেয়। রাসূল সেদিন আবেগ নিয়ে বলেছিলেন, আমার চাচাতো ভাই আকিল তো 4 দেয়াল কিংবা আমাদের থাকার জন্য কোনো বাড়ি আর এই মক্কা নগরীতে রাখে না। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম যে জন্মভূমি মক্কা আল্লাহ রাসূলের প্রিয় জায়গা, এবং সারা পৃথিবীর মানুষের কাছেও এই জায়গাটি হচ্ছে প্রিয়। আপনার আমার কাছে আপনার আমার জন্মভূমি প্রিয়। আমি যতটুকু জানি আপনারাও, আপনাদের নদীভাঙ্গা এলাকার মানুষ, আপনারা বর্তমান প্রজন্মের যারা আছে তারা হয়তো সেই জায়গার মূল্য বা সেই জায়গার গুরুত্ব ওরকম ভাবে বোঝে না, কিন্তু আপনারাও যখন সেই জায়গাগুলোকে ছেড়ে এসেছিলেন, আপনারও হৃদয় কতটা ব্যথিত হয়েছিল সেটা যারা এসেছিল তারাই কেবলমাত্র বলতে পারে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটি একটি সিস্টেম। জন্মভূমির প্রতি একজন মানুষের টান থাকবে, ভালোবাসা থাকবে। রাসূলের ব্যতিক্রম নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই ভালোবাসা ছিল। প্রিয় উপস্থিতি, এই মক্কা নগরীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা, তিনি দোয়া করেছিলেন সূরা ইব্রাহিমে,
35 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করেছেন। হযরত ইব্রাহিম বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। হে আল্লাহ, এই নগরীকে, এই মক্কা নগরীকে আপনি নিরাপদ শহর হিসাবে কবুল করেন। দোয়া করলেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি মূর্তি পূজা থেকে হেফাজত করেন। দ্বিতীয় নম্বর দোয়া। তৃতীয় নম্বর দোয়া করলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। হে আল্লাহ, এই মূর্তিগুলো অনেক মানুষগুলোকে গোমরাহ করেছে। আজকের যুগেও মূর্তি, ভাস্কর্য এগুলোকে সম্মান দেখাতে দেখাতে মানুষ আজকে মুশরিক হয়ে যাচ্ছে, মানুষ গোমরাহ হয়ে যাচ্ছে। আজ থেকে নিয়ে প্রায় 2000 বছর আগেই কিংবা তারও আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই মূর্তিগুলো অনেক মানুষকে বিপদগামী করেছে, অনেক মানুষকে গোমরাহ করেছে। তিনি দোয়া করলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুসরণ করবে, যে ইসলামের অনুসরণ করবে, যে তাওহীদের অনুসরণ করবে, সে আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হে আল্লাহ, যারা অবাধ্য হবে আপনি তাদের ব্যাপারে ক্ষমাশীল এবং দয়াবান। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ আরেকটি দোয়া, যেটি প্রতি কোরবানির ঈদের সময় সারা পৃথিবীর খতিব সাহেবরা আলোচনা করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং হযরত হাজারা, হযরত ইসমাঈলের ঘটনাকে কেন্দ্র করে যে আয়াতগুলো তেলাওয়াত করে, সেটি হচ্ছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমার পরিবারকে আমি ফল ফসলহীন এলাকার মধ্যে রেখে গেলাম। ওই যে হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনমানবহীন এলাকার মধ্যে তিনি রেখে আসলেন। ওই সময় যখন সামান্য কিছু খেজুর এবং সামান্য কিছু পানি দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমজম কূপ বর্তমান যেখানে আছে ওই জায়গায় রেখে তিনি প্রত্যাবর্তন করতেছেন। হযরত হাজারা বলছে, ইব্রাহিম, কি করতেছেন আপনি? আমাদেরকে এরকম জনমানবহীন এলাকার মধ্যে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথার উত্তর দেয় না, এমনকি পিছনে ফিরেও তিনি তাকান না। হযরত হাজারা জিজ্ঞাসা করলো, আল্লাহু আমারাকা, আপনাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নির্দেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ, আমার রব, আমার প্রতিপালক আমাকে এরকম নির্দেশ দিয়েছেন। তখন তিনি বললেন, ইদান লা ইউযায়্যানা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদেরকে বিপদে ফেলবেন না, আমাদেরকে কষ্ট দিবেন না, আপনি যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। স্ত্রী এবং পুত্রের আড়াল যখন তিনি হলেন, পাহাড়ের আড়ালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, জনমানবহীন এলাকার মধ্যে আমার পরিবারকে আমি রেখে গেলাম, আপনি তাদেরকে নামাজ কায়েমকারী হিসেবে কবুল করেন, লিইকিমাস সালাহ, তাদেরকে আপনি নামাজ কায়েমকারী হিসেবে কবুল করেন। ফাজআল আফইদাতাম মিনান নাস, এবং মানুষদেরকে তাদের দিকে আপনি ঝুঁকে দিয়েন, মানুষরা যাতে তাদের কাছে আসে, এখানে যাতে বসতি স্থাপন হয়, এরকম দোয়াই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরত ইব্রাহিম করেছিলেন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে ফসল দিয়ে আপনি তাদেরকে রিজিক দিয়েন, ফলের মাধ্যমে তাদেরকে রিজিক দিয়েন, লাআল্লাহুম ইয়াশকুরুন, সম্ভবত তারা আপনার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া প্রথম করলেন নিরাপদ শহর, কারণ একনিষ্ঠভাবে ইবাদতের জন্য আপনার নিরাপদ শহরের প্রয়োজন, নিরাপদ জায়গায় প্রয়োজন। আপনার যদি নিরাপত্তা থাকে, নিরাপদ যদি আপনি থাকেন, তাহলে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারবেন। এজন্য হযরত ইব্রাহিম সর্বপ্রথম এই দোয়াই করলেন, হে আল্লাহ, নিরাপদ নগরী করেন। দেখুন, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, বাইতুল মাকদাসে যখন মুসল্লিরা যায়, সেই ইসরায়েলি সেনাবাহিনীরা সেখানে বোম্বিং করে, সেখানে গুলি বর্ষণ করে। অনেক মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও
তারা নির্বিঘ্নে সেখানে ইবাদত বন্দেগী করতে পারে না। ঈমান মজবুত, ঈমানের দাবিদার যারা, তারা সেই ঈমানকে সাক্ষী রেখে তারা সেই বাইতুল মাকদাসে যায় সালাত আদায় করতে, ইবাদত করার জন্য। এমনকি ফিলিস্তিনে যেই সমস্ত মানুষ ঘরে বসবাস করে, তারাও কি নিরাপদে আল্লাহর ইবাদত করতে পারে? পারে না। এক অজানা আতঙ্ক, কখন যে আমাদের উপর আক্রমণ হবে পারে না। হযরত ইব্রাহিমের জন্য, এই শহরের জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ নিরাপত্তা দিন। কারণ নিরাপদ শহরে যেরকম ভাবে বান্দা ইবাদত করতে পারবে, অনিরাপদ শহরে এরকম ভাবে ইবাদত করতে পারবে। প্রথম দোয়া এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে করেছিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। কিছুদিন পরেই আপনারা ইতিহাস জানেন, হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল যখন সেখানে অবস্থান করলো, কিছুদিন পরেই সেখানে খাবার পানি শেষ হয়ে গেল, খেজুর শেষ হয়ে গেল। হযরত হাজরা পানির জন্য তিনি ছুটাছুটি করতেছেন। সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার তিনি যাওয়া আসা করলেন। এটাই ফাযালিকা সায়ুন নাসি বাইনাহুমা, ওই নিদর্শনটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায়ের জন্য নিদর্শন হিসাবে রেখে দিলেন। এমন কোন মানুষ নাই যারা হজ করতে যাবে এই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার সাই করবে না। প্রত্যেককেই করতে হবে, নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন। কি করে দিলেন? ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে পানির ব্যবস্থা করে দিলেন। পানি সেখান থেকে উঠতেছিল। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে এসে দেখেন পানি, তিনি 2 অঞ্জলি ভরে পানিগুলোকে সংরক্ষণ করার চেষ্টা করতেছিলেন। তেনার যে ভাণ্ড ছিল, সেই ভাণ্ডের ভিতরে তিনি পানিগুলোকে রাখলেন। চতুর্দিকে তিনি বাঁধ দেওয়ার চেষ্টা করলেন যাতে পানি বেশি দূরে না যায়, এখানেই থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল লাউ তারাকতা জামজামা আও ক্বালা লাউ লাম তাগরিফ মিনাল মা'i লাকানাত জামজামা আইনাম মাইনা। রাসূল বললেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উপর রহম করুন। যদি তিনি 2 হাত দিয়ে সেই পানিকে সংরক্ষণের চেষ্টা না করতেন, যদি তিনি পানিকে আপন অবস্থায় ছেড়ে দিতেন, তাহলে এই জমজম কূপ এটি নহর এবং নদীতে পরিণত হয়ে যেত। যে নহর এবং নদী থেকে সারা পৃথিবীর মানুষ উপকৃত হতো। এখন যেরকম কূপ আকারে আছে, এরকম আর কূপ আকারে থাকতো না, এটা একটা নদীতে পরিণত হয়ে যেত। যেরকম আমাদের বাংলাদেশের মধ্যে অনেকগুলো নদী আছে, পদ্মা নদী, যমুনা নদী, অনেকগুলো নদী আছে। অনুরূপ ভাবে এই জমজম নামের একটা নদী আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিতেন। ইতিপূর্বে এই জমজমের কথা আমি বলেছিলাম, সারা পৃথিবীর মানুষ সেই পানি পান করতেছে, কিন্তু কোন রকমের কমতি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমজমের ভিতরে রাখেন। এটি আল্লাহ অপরূপ এক নিদর্শন। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, আমি করতে পারি, আমি সৃষ্টি করতে পারি, আমি মানুষকে বাঁচাতে পারি, আমি মানুষকে রক্ষা করতে পারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সমস্যাকে দূর করতে পারি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর সেই মক্কা এবং মদিনা, মক্কা নগরী। সেই মক্কা নগরীর গুরুত্বপূর্ণ ঘরের নাম কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা। এই কাবা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত এবং 97 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, নিঃসন্দেহে আউয়ালু বাইতিন, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর যে ঘর নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে বিবাক্কাতা, মক্কা নগরীতে, মুবারাকান, বরকতময়।
ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ, হেদায়েতের একটি স্থান যেখান থেকে হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীতে বিতরণ করেন। হেদায়েতের একটি জায়গা এই মক্কা নগরী। সেখানে আছে অসংখ্য স্পষ্ট নিদর্শনাবলী, সেখানে রয়েছে মাকাম ইব্রাহিম। যারা এখানে প্রবেশ করবে কানা আমিনা, তারা নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন মানুষের উপর বাইতুল্লাহর হজকে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সামর্থ্য রাখে, নিজের প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে খাবার দাবার পরিবার পরিচালনা করার মতো সম্পদ ব্যতিরিক্ত যার কাছে অতিরিক্ত অর্থ সম্পদ থাকবে, এই মক্কা নগরী যাওয়া এবং আসার হজ করার মতো ক্ষমতা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর হজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামান কাফারা, যারা কুফরি করবে, অস্বীকার করবে, যারা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকবে, বাইতুল্লাহ আসবে না, আল্লাহর মেহমান হবে না, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা ওয়ালিয়্যুন আলিল আলামিন, আল্লাহ ওই সমস্ত বিশ্ববাসীর জন্য, আল্লাহ ওই সমস্ত মানুষের ইবাদতের অমুখাপেক্ষী, তাদের এই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই দুইটি আয়াতের মধ্যে 5টি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 5টি ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীর বর্ণনা করেছেন। এক, সর্বপ্রথম পৃথিবীর মধ্যে এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। এ সম্পর্কে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে মসজিদ কোনটি? কোন মসজিদ এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মাণ করা হয়? রাসূল উত্তর দিলেন, মসজিদে হারাম তথা বাইতুল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে? বলল, মসজিদে আকসা, তথা একটু আগেই যে ফিলিস্তিনের কথা বললাম, সেই ফিলিস্তিনে সেই মসজিদুল আকসা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন। হযরত আবু যর বললেন, এই দুই মসজিদের মধ্যে দূরত্ব কত দিনের ছিল? তিনি বললেন 40 বছর। অর্থাৎ বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে 40 বছর আগে, আর মসজিদুল আকসাকে নির্মাণ করা হয়েছে 40 বছর পরে। তাহলে প্রথম ফজিলত হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বপ্রথম যেই মসজিদ নির্মাণ করা হয় সেটি হচ্ছে বাইতুল্লাহ। দ্বিতীয় নম্বর ফজিলত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, সেটি হচ্ছে যে এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত রেখেছেন। এটি বরকতময় একটি ঘর। গত সপ্তাহে আমরা বরকত সম্পর্কে আলোচনা করেছি। বারাকা, বরকত, বরকত সম্মিলিত একটি ঘর আল্লাহ তাআলা বাইতুল্লাহকে করেছেন। তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এটি বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ, হেদায়েতের একটি জায়গা। এখান থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত বিতরণ করেন। চতুর্থ নম্বর, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন আছে। কি নিদর্শন? বললাম জমজম, জমজম কূপ, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য নিদর্শন করে রেখে দিয়েছেন। সেখানে আছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি আমার জন্য একটা ঘর বানাও, তুমি আমার জন্য একটা ঘর বানাও। হযরত ইব্রাহিম নিজের পুত্র হযরত ইসমাইলের সাথে আসলেন। আসার পরে বললেন যে, ইসমাইল, আল্লাহ আমাকে বলছে তার জন্য একটা ঘর বানানোর জন্য, তুমি কি আমাকে সাহায্য করবে? হযরত ইসমাইল বলল, হ্যাঁ, অবশ্যই আপনাকে আমি সাহায্য করব। বাপ এবং ছেলে দুজন মিলেই এই বাইতুল্লাহর ভিত্তি তেনারা দেওয়া শুরু করলেন। এই বাইতুল্লাহর ভিত্তি দিচ্ছেন। যখন দেয়াল কিছু উঁচু হয়ে গেল, এই উঁচু হওয়ার পরে যখন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপর পর্যন্ত উঠতে পারেন না, এই মাকামে ইব্রাহিমের একটি যে পাথর, এই পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দেয়ালগুলোকে তিনি তৈরি করতেছিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাকাম ইব্রাহিমের মাধ্যমে যখন বাইতুল্লাহর ভিতগুলো স্থাপন করা হলো, ছেলে এবং বাবা দুজনেই আল্লাহর কাছে দোয়া করতেছিল। আল্লাহর কাছে দোয়া করতেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ,
আপনি যে আমাদেরকে ঘর বানানোর কথা বলেছেন, এই ঘর তো আমরা বানাচ্ছি, কিন্তু আমাদের এই সব কাজটা, আমাদের এই ইবাদতটা আপনি গ্রহণ করেন, আমাদের এই ইবাদতটা আপনি কবুল করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম জাতির পিতা, আল্লাহ তাকে ঘর বানানোর জন্য বললেন, তেনারা ঘর বানাচ্ছেন, তারপরেও দোয়া করতেছেন আল্লাহ এই ইবাদত আপনি কবুল করেন। আমরা সাধারণ মানুষ, না আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মর্যাদা, না আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিতভাবে ওই একটা ইবাদত করার কথাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ভালো কাজ অনেক আছে, করি আমরা। তো আমরা কাজ করার পরে বা ইবাদত করার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম ভাবে দোয়া করি না যে হে আল্লাহ আপনি আমাদের এই ইবাদতটাকে কবুল করেন। বরং আমাদের বৈশিষ্ট্য কি, আমরা যদি কোন রকমের ইবাদত করি তাহলে আমাদের ভিতরে একরকম আত্মগৌরব চলে আসে। সেটা প্রত্যেকের ক্ষেত্রেই, প্রত্যেকটা সেক্টরে আজকে এরকম মানুষের অভাব নেই। যারা আমরা সালাত করি, সালাত নিয়ে গর্ব করি। যারা আমরা দ্বীনের দাওয়াত দেই, দাওয়াত নিয়ে গর্ব করি। যারা আমরা মানুষকে দান খয়রাত করি, তারা আমরা দান খয়রাত নিয়ে গর্ব করি। আমরা চিন্তা করি না যে আদেও আমার এই ইবাদতটা, আদেও আমার এই আল্লাহর কাছে যে বন্দেগীটা করলাম, এটি কবুল হলো কি হলো না, এটি আমরা করি না। হযরত ইব্রাহিম আমাদেরকে শিক্ষা দিলেন ইবাদত করার পরে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ইবাদতগুলো কবুলের জন্য দোয়া করতে হয়। প্রিয় উপস্থিতি, এই মাকামে ইব্রাহিম এর সংক্ষিপ্ত ইতিহাস হলো এটি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন, তেনাকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ রাসূলকে নির্দেশ দেওয়া হলো যে এই মাকামে ইব্রাহিমের পিছনে তোমরা সালাত আদায় করো। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমটাকে তোমরা মুসাল্লা বা নামাজের একটি জায়গা হিসেবে গ্রহণ করে নাও। এই মাকামে ইব্রাহিম সেই মক্কা নগরীতে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় ৪র্থ নম্বর আয়াতের মধ্যে যে বিষয়টি বললেন সেটি হচ্ছে অনেক নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা নগরীতে রেখেছেন। ৫ম নম্বর যে বিষয় সেটি হচ্ছে এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন জায়গা নেই যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই জায়গাটা নিরাপদ। শুধুমাত্র হারামাইন মক্কা এবং মদিনা ব্যতীত এই নির্ধারিত সম্মানিত এই জায়গা ছাড়া কোন জায়গাটাই নিরাপদ নয়। এবং এই নিরাপদ কিরকম নিরাপদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসগুলো থেকে পাওয়া যায় যে এখানে আপনার যুদ্ধ বিগ্রহ করা হারাম। এখানে হচ্ছে আল্লাহ রাসূলকে সামান্য সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের অনুমতি দিয়েছিলেন, সেটি ছিল ফাতে মক্কা বা মক্কা বিজয়ের সময় ৮ম হিজরিতে। এই হুরমত, এই সম্মান, এখানে যে যুদ্ধ বিগ্রহ চলবে না, এটি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এখানকার গাছকে কাটা যাবে না, এখানে কোন রকমের পাখি, কোন রকমের প্রাণী শিকার করা যাবে না। মক্কা নগরীতে বা ওই হারামের ভিতরে যদি কোনো কিছু পড়ে থাকে তাহলে সেখান থেকে তুলে নেওয়া যাবে না। হ্যাঁ, তুলে নিতে পারবে ওই সমস্ত ব্যক্তি যারা এলান করবে, যারা ঘোষণা দিবে যে মূল মালিককে, তারাই কেবলমাত্র সেখান থেকে তুলতে পারবে। সেখানকার ঘাসকে কাটা যাবে না, ইল্লাল ইজখির, সেই মক্কা নগরী কিংবা মদিনায় সৌদি আরবে প্রসিদ্ধ একটি ঘাস, ইজখির ঘাস, সেই ঘাসকে প্রয়োজন মোতাবেক কর্তন করার শুধুমাত্র অনুমতি আছে। ব্যাপক হারে সমস্ত ঘাস পর্যন্ত কর্তন করার অনুমতি এই নগরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেন। এরকম নিরাপদ একটি শহর হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা নগরীকে ঘোষণা করেছেন। প্রিয় উপস্থিতি, সেই মক্কা নগরীতেই যাচ্ছে সারা পৃথিবী থেকে অসংখ্য মুসলিম হাজিয়ানে কেরাম, যারা হজের উদ্দেশ্যেই সেই মক্কা নগরীতে যাচ্ছে। অসংখ্য মানুষ আমাদের মধ্য থেকেও যারা হজ এবং উমরা করে আসছে, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হজ এবং উমরাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতখানা,
শ্রেষ্ঠ ইবাদতখানা। পৃথিবীতে যত ইবাদতখানা আছে, যত জায়গায় ইবাদত করা যায়, তার মধ্যে থেকে শ্রেষ্ঠ ইবাদতের জায়গা হচ্ছে এই বাইতুল্লাহ। অনেক মুসলিম টাকা পয়সা থাকার পরেও, হজ ফরজ হওয়ার পরেও কেন যে এই শ্রেষ্ঠ ইবাদতখানায় যায় না, আমার বুঝে আসে না। আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে, আপনারা যান, সেখানে গিয়ে ইবাদত করে আসেন, হজ করে আসেন, উমরা করে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত, আমাদের জীবনের সমস্ত পাপগুলোকে মোচন করে দিন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওয়াদা নিয়েছিলেন, আনতাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। রুকুকারী, সাজদাকারী, ইতিকাফকারী এবং তাওয়াফকারী ব্যক্তিদের জন্য এই বাইতুল্লাহকে তোমরা সব সময় পবিত্র রাখবা। পৃথিবীর একমাত্র মসজিদ বাইতুল্লাহ, যেই মসজিদের চতুর্দিকে প্রদক্ষিণ করা যায়, যেই মসজিদের চতুর্দিকে ঘোরা যায়, তাওয়াফ করা যায়, পৃথিবীতে দ্বিতীয় অন্য কোনো মসজিদ নাই যেই মসজিদে আপনি ঘুরতে পারবেন। একমাত্র মসজিদ বাইতুল্লাহ। এটি তাওয়াফ, এটি হজের একটি অংশ। আপনাকে তাওয়াফ করতেই হবে। প্রিয় উপস্থিতি, এই বাইতুল্লাহ এমন একটি ইবাদতখানা যেটি কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। যেদিন বুঝবেন বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেছে, বা যেদিন বাইতুল্লাহ ধ্বংস হয়ে যাবে, সেদিন কিয়ামত হবে। কিয়ামত পর্যন্ত যত শক্তি আসুক না কেন, যত আধুনিক যন্ত্রপাতি আসুক না কেন, যত পারমাণবিক বোমা তৈরি হোক না কেন, কিয়ামত যতদিন হবে না, ততদিন পর্যন্ত এই বাইতুল্লাহকে ধ্বংস করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না। প্রিয় উপস্থিতি, আমার কথা নয়, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউখাররিবুল কাবা দুসওয়াইকাতাইন মিনাল হাবশা। হাবশার ছোট পাওয়ালা এক হাবশী, এই হাবশী এই বাইতুল্লাহকে খারাপ করবে, বাইতুল্লাহকে ধ্বংস করবে। তার মানে এই ছোট পাওয়ালা হাবশী ব্যতীত কিয়ামত পর্যন্ত অন্য কোনো ব্যক্তি এই বাইতুল্লাহকে ধ্বংস করতে পারবে না। বাইতুল্লাহ যখন ধ্বংস হবে, সেদিন এই কিয়ামত হবে, তখন এই কিয়ামত সন্নিকটে। কারণ বাইতুল্লাহ যখন ধ্বংস হবে, পৃথিবীতে ভালো মানুষ থাকবে না। আল্লাহ আল্লাহ বা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার মতো লোক থাকবে না। তখনই যখন বাইতুল্লাহর প্রয়োজনীয়তা এই পৃথিবীতে থাকবে না, বাইতুল্লাহকে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাবশী ছোট পাওয়ালার মাধ্যমে এই বাইতুল্লাহর পরিবেশকে নষ্ট করবেন এবং কিয়ামতকে সংঘটিত করা হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বাইতুল্লাহ সম্মান বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাইতুল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতখানা। এই শ্রেষ্ঠ ইবাদতখানায় আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এর মর্যাদা এত বেশি, ইতিপূর্বেও চেষ্টা করা হয়েছিল এই বাইতুল্লাহকে ধ্বংস করার, পেরেছে? পারেনি। কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি জানেন না কি আচরণ করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাতিওয়ালাদের সাথে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ কি তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ কি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি নিক্ষেপ করেননি? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। যারা নিক্ষেপ করতেছিল পোড়া মাটির কঙ্কর। ফাজআলাহুম কাআসফিন মাকুল। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে করে দিলেন প্রকৃত শস্যের মতো। এই যে সূরা ফিল, এটির প্রেক্ষাপট আছে, এটির একটি অবতীর্ণ হওয়ার একটি কারণ আছে, বা এর ব্যাকগ্রাউন্ডে একটি ঘটনা আছে। সেটি হচ্ছে যে ইয়ামানের গভর্নর আব্রাহা, সে চাইল যে মক্কা নগরীতে যেরকম সারা পৃথিবীর মানুষ আগমন ঘটে এই কাবাকে কেন্দ্র করে, এরকম একটি ঘর সে ইয়ামানের সানআ নামক জায়গার মধ্যে সে তৈরি করলো। বরং কাবার থেকেও আরো সুন্দর করে সে তৈরি করলো। কেন? যাতে এখানে মানুষের আসা যাওয়া হয়, ব্যবসা বাণিজ্য চলে, দেশটা উন্নত হয়, এই উদ্দেশ্য। তার উদ্দেশ্য হলো মানুষ যাতে এই জায়গায় আসে। তারা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। এই কাজ করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটি চাননি।
যতই সে সৌন্দর্যমণ্ডিত করুক সেই জায়গা, কোনোভাবেই মানুষ সেখানে আকৃষ্ট হচ্ছিল না, বরং সেই জায়গায় কোনো এক সময় একজন মানুষ সেখানে বাথরুম করলো। ইয়ামানের গভর্নর খেপে গেল, এত বড় সাহস! নিঃসন্দেহে এটা মক্কা নগরীর, যারা মক্কা নগরীকে ভালোবাসে, কাবাকে ভালোবাসে, তাদেরই এটা কাজ। সে কি করলো? 60,000 সৈন্য সীমান্ত নিয়ে এবং 13টি বিশাল বিশাল হাতি নিয়ে কাবাকে ধ্বংস করার জন্য চলে আসলো, সফর শুরু করে দিল। হঠাৎ করে যখন তারা মিনা এবং মুজদালিফার মধ্যবর্তী স্থানে তাঁবু স্থাপন করলো, এই তাঁবু স্থাপন করে মক্কা নগরীর কিছু সম্পদও তারা লুণ্ঠন করলো। ওই সময়ে ওই কাবার মোতাবল্লি ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 200 উটকেও তারা লুণ্ঠন করে নিল। আব্দুল মুত্তালিব সহ আরো মানুষকে খবর দেওয়া হলো। মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব তিনি চলে গেলেন। যাওয়ার পরে মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বললেন, আব্দুল মুত্তালিব মানে রাসূলের চাচা, রাসূলের দাদা। তিনি বললেন, আব্রাহা বলল, আপনি কি চান? বলে, আমি এসেছি আমার যে 200 উট আপনার সৈন্যরা আত্মসাৎ করেছে, নিয়েছে, সেগুলোকে ফেরত দেন। আব্রাহা বলল, আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি তো ভেবেছিলাম যে আপনি আপনার কাবা নিয়ে আমার সাথে কথা বলবেন। আমি শুনেছি আপনি সম্ভ্রান্ত একজন মানুষ, কিন্তু আপনি কাবা, যেটি সারা পৃথিবীর মানুষের কেন্দ্রস্থল, যেখানে সারা পৃথিবী থেকে মানুষ আসে, সেটিকে আমি ধ্বংস করার জন্য আসছি, সেটির ব্যাপারে আপনি কথা না বলে আপনি আপনার নিজস্ব উটের ব্যাপারে কথা বলতেছেন। আব্দুল মুত্তালিব সেদিন উত্তর দিয়েছিল, এই মুহূর্তে আমি হচ্ছি আমার এই 200 উটের মালিক, সুতরাং আমি এই 200 উটের ব্যাপারে আপনার কাছে কথা বলার জন্য এসেছি। আর নিঃসন্দেহে ওই যে বাইতুল্লাহ, যেই কাবাকে ধ্বংস করার জন্য আপনি এসেছেন, এটিরও একজন মালিক আছে। আমি আশাবাদী যে এই ঘরকে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবে। তিনি তার 200 উটকে নিয়ে ফেরত আসলেন, বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য অগ্রসর হলো। যেই হাতিদেরকে নিয়ে এসেছিলেন, কোনোভাবেই হাতিরা সেদিকে আর অগ্রসর হচ্ছিল না। এমনকি হাতিদেরকে তীর পর্যন্ত মারা হচ্ছিল, কিন্তু কোনোভাবেই সেই হাতি বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য অগ্রসর হচ্ছিল না। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওই ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, যাদের ডানার ভিতরে ছোট ছোট কঙ্কর এবং পায়ের ভিতরে ছোট ছোট কঙ্কর ছিল। এই কঙ্করগুলো এমন ভাবে নিক্ষেপ হচ্ছিল যে মাথার মধ্যে প্রবেশ করে কিংবা শরীরের মধ্যে প্রবেশ করে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ ধ্বংস করে দিলেন এই হস্তি বাহিনী বা হাতিওয়ালাদেরকে। এই ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে আলোচনা করেছেন। কত সম্মানিত একটি জায়গা সেই কাবা এবং বাইতুল্লাহ, যেটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 দিন পূর্বে। রাসূল পৃথিবীতে আসার 40 দিন পূর্বে এই ঘটনা সংঘটিত হয়েছিল। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম বাইতুল্লাহর ফজিলত, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান এবং মর্যাদা দিয়েছেন এই ঘরকে। প্রিয় উপস্থিতি, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ তাওয়াফের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাফা রাজুলুন কাদামা ওয়ালা ওয়াদাআহা ইল্লা কুতিবা লাহু 10 হাসানাতিন ওয়া হুত্তা আনহু 10 সাইয়্যাতিন ওয়া রুফি'a লাহু 10 দারাজাতিন। কেউ যদি বাইতুল্লাহর জন্য যেই তাওয়াফ করে, এই তাওয়াফের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি প্রদান করেন, 10টি করে গুনাহ মাফ করে দেন এবং 10টি করে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বাইতুল্লাহর ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে 3টি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করতে পারবেন না। মনে করুন বরিশালে সুন্দর একটা মসজিদ হয়েছে, আপনি মসজিদ দেখতে যাবেন, আপনি মনে করতে পারেন, আপনি হয়তো বলতে পারেন যে আমি ওই মসজিদটা দেখতে যাব, সুন্দর একটি মসজিদ, এর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দেবে। এই সফর আপনার নাজায়েজ, সওয়াবের উদ্দেশ্যে ওই জায়গা আপনি যেতে পারবেন না। অনুরূপভাবে পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, 3টি মসজিদ ছাড়া আপনার সফর সওয়াবের উদ্দেশ্যে বৈধ হবে না। প্রথমটা হচ্ছে বাইতুল্লাহ,
আল্লাহ রাসূল বলেছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আল মসজিদুল হারাম, একটি হচ্ছে মসজিদে হারাম, আরেকটি হচ্ছে আল মসজিদুল আকসা, মসজিদে আকসা যেটি ফিলিস্তিন, ওয়া মসজিদি হাদা, আরেকটি হচ্ছে মসজিদে নববী। এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে আপনি সওয়াবের নিয়তে যেতে পারবেন না। প্রিয় উপস্থিতি, এই মসজিদে হারামে সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে কি পরিমাণ ফজিলত ধারণাও করতে পারবেন না। আল্লাহ রাসূল কি পরিমাণ ফজিলতের কথা বলেছেন। রাসূল বলেছেন মসজিদুল হারামে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, ওয়া সালাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন মিআতি আলফি সালাতিন ফীমা সাওয়াহু। অন্য মসজিদে, এই মসজিদে হারামে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে 1,00,000 গুণ বেশি সওয়াবের অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বানিয়ে দেবে। এই মসজিদে যেই সালাত করব, এই সালাত যদি বাইতুল্লাহতে পড়ি, মসজিদে হারামে পড়ি, তাহলে 1,00,000 গুণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন। কেন যাবেন না বাইতুল্লাহ? কেন যাবেন না হজ করার জন্য সেই নবীর দেশ? কেন যাবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ এবং প্রিয় জায়গা? আসুন, আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এ তো গেল মক্কা নগরীর ফজিলতের কথা। রাসূলের আরেকটি প্রিয় শহর হচ্ছে মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেই মদিনা গিয়েছিলেন। হিজরতের পরে 10 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সেই মদিনা নগরীতে ছিলেন। সেখান থেকেই পরিচালনা করেছেন রাষ্ট্র, সেখান থেকেই পৃথিবীর আনাচে কানাচে তিনি প্রেরণ করেছিলেন সৈন্য সীমান্ত, মুজাহিদদেরকে সেখান থেকেই প্রেরণ করেছিলেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নেতা এবং রাসূলের সাথীরা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, যারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শদাতা। সেই আরেকটি শহর হচ্ছে রাসূলের প্রিয়তম মদিনা নগরী, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে 10 বছর পর্যন্ত অবস্থান করেছিলেন এবং সেখানেই রাসূলের ইন্তেকাল হয় এবং সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়। এরকম একটি শহর হলো মদিনা। প্রিয় উপস্থিতি, মদিনার অনেকগুলো নাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পূর্বে এর নাম ছিল ইয়াসরাব। রাসূল যখন মদিনাতে গেলেন নাম হলো মদিনা। আরেকটি নাম হলো কাবা, যার অর্থ হচ্ছে পবিত্র। আরেকটি হচ্ছে তয়্যিবা, উৎকৃষ্ট উত্তম। মদিনার আরেকটি নাম হচ্ছে দার, এবং প্রত্যেকটা সপক্ষে দলিল আছে। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে এই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করে দিয়েছেন। এই মদিনা শহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল যে মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরামরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে বরণ করে নিয়েছিলেন। আনসারী সাহাবীদের ব্যবহার ছিল অমূলক। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, এমনকি হিজরত করে মক্কা থেকে যারা মদিনায় গেছে তাদেরকেও অকল্পনীয় সাপোর্ট তারা করেছে। তাদের যে সম্পদ ছিল সেই সম্পদগুলো তারা অর্ধেক নিজের কাছে রেখে দিত, অর্ধেক মুহাজির ভাইদের জন্য রেখে দিত। এমনকি হযরত আব্দুর রহমান ইবনে আউফ এবং হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যখন ভাইয়ের সম্পর্ক আল্লাহ রাসূল করে দিলেন, সেই সাহাবী হযরত সাদ বলল, আমার 2টা স্ত্রী, এই 2 স্ত্রীর মধ্যে থেকে আমি একজনকে তালাক দিব, ইদ্দত যখন শেষ হয়ে যাবে তুমি সেই স্ত্রীকে বিবাহ করো। ইসলামের জন্য, ঈমানের জন্য, রাসূলকে ভালোবেসে তারা নিজের স্ত্রীকে পর্যন্ত, প্রিয়তমা স্ত্রীকে পর্যন্ত তারা ছেড়েছে। আজকে আমরা ইসলামের জন্য কি করি? না জান দেই, না আমরা সম্পদ দেই, না আমরা ইসলামের জন্য চিন্তা ভাবনা আমরা করি। কিন্তু সাহাবায়ে কেরামের এই ত্যাগের বিনিময়ে, সাহাবায়ে কেরামদের সেই রক্তের বিনিময়ে আজকে আমরা এই ইসলাম পেয়েছি। এই ইসলাম এত সুন্দরভাবে আমরা পেতাম না যদি না তারা ওই ইসলাম নামক শিকড়ের মধ্যে তাদের রক্তটাকে ঢালতেন। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য তারা কুরবান ছিলেন। মদিনার মানুষগুলো খুব ভালো ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দান করেন। রাসূল আম্মা জানদের কাছে খবর পাঠালেন, স্ত্রীদের কাছে খবর পাঠালেন। স্ত্রীরা বলল, বাড়িতে কোনো কিছুই নেই।
আজকে মনে হয় আমাদের বাংলাদেশে এমন বাড়ি খুব কম পাওয়া যাবে, মিডিল ক্লাসের যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতেই সব সময় নাস্তা থাকে। রাসূল যিনি এই পৃথিবী শাসন করেছেন, যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার স্ত্রীর বাড়িতে কোনো খাবার নেই। আরেকজন স্ত্রীর কাছে পাঠালেন, স্ত্রী বলল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক মা ইনদি ইল্লা মা, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো পানি ব্যতীত আর কোনো কিছু নেই, পানি ব্যতীত কোনো কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা রাজুলুন ইউযায়্যিফুহুল লাইলা রাহিমাহুল্লাহ, কে আছো তোমাদের মধ্য থেকে আজকে একজন মেহমান আছে, রাত্রে তোমাদের মেহমান হবে, যে মেহমানদারি করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দয়া করবে। একজন সাহাবী নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পরে সাহাবী স্ত্রীকে বলল, বাড়িতে খাবার কি আছে? আল্লাহ রাসূলের মেহমানকে নিয়ে এসেছি। বলল, স্বামী বাড়িতে তো কোনো কিছুই নাই, শুধুমাত্র বাচ্চাদেরকে খাবার দেওয়ার মতো সামান্য কিছু খাবার আছে। স্বামী বললেন, বাচ্চাদেরকে ভুলায় ভালায়া ঘুম পাড়িয়ে দাও, আল্লাহর রাসূলের মেহমানকে অসম্মান করা যাবে। সামান্য পরিমাণ খাবার, মেহমান এবং মেজবান একত্রিত হয়ে খেতে পারবে না। স্ত্রী বলল, সামান্য পরিমাণ খাবার, আমরা বসে যদি তার সাথে খাই তাহলে তো সে ব্যক্তি পর্যাপ্ত পরিমাণ খাবার পাবে না। স্বামী বললেন, কোনো অসুবিধা নেই, খাবার যখন সামনে দিব তুমি লাইটটা বন্ধ করে দিবা, বাতি বন্ধ করে দিবা। বাতি বন্ধ করে দেওয়ার পরে আমি বসে থাকবো, ওই ব্যক্তি মনে করবে আমিও খাচ্ছি, সেও খাচ্ছে। এরকম ভাবে রাতে মেহমানদারি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সেই সাহাবীকে লক্ষ্য করে বললেন, আসমানে তো খবর হয়ে গেছে। সাহাবীকে বললেন, কাদ আজিবাল্লাহু মিন সানিইকুমা বিযাইফিকুমাল লাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন গত রাতে তোমরা তোমাদের মেহমানের সাথে যে আচরণ করেছো। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন মানুষ পাওয়া যাবে নিজে না খেয়ে মানুষকে খাওয়ানো? খাইয়েছিল সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, যারা রাসূলের আদর্শে আদর্শিত হয়ে, যারা কয়লার মতো মানুষ থেকে মানুষের স্বর্ণের মতো মানুষে পরিণত হয়েছিলেন। এই উপস্থিতি, এরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মাহ। প্রিয় উপস্থিতি, সেই জায়গা হচ্ছে মদিনা, যেখানে এই আনসাররা বসবাস করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিজের জীবন দিয়ে সাহায্য করেছে, এরকম একটি জায়গার নাম হচ্ছে মদিনা। প্রিয় উপস্থিতি, আলোচনা অনেক আছে, এই মদিনার ফজিলত যদি বর্ণনা করতে যাই অনেক সময় লেগে যাবে। আমি চাচ্ছি না আজকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করার। আল্লাহ তাআলা যদি চায় তো আগামীতে আবারও ইনশাআল্লাহ এই অসমাপ্ত আলোচনা থেকে শুরু করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।